বর্ষার সময় বাড়িতে আমি বানালাম খিচুড়ি। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো খিচুড়ির রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। তো এখানে অনেক বড় একটা কুমড়ো আমি বানাতে পারবো না হলে বাবা বানিয়ে দিচ্ছিল। এখানে অনেক রকমের সবজি আছে, সব সবজি আমার মা আমান্য করতে বসে গেল। তো এটা হলো বেগুন বানাচ্ছিল, বেগুন ভাজা, খিচুড়ি আর পাঁপড় ভাজা হবে, ব্যাট পাঁপড় ভাজা। তো ঝিঙে বানাচ্ছিল, অল্প কিছু সবজি ছিল, তা আমি বলি যাই আছে আজ খিচুড়ি রেসিপি হোক। মা ধনেপাতা বানিয়ে সব সবজি বানিয়ে চলে গিয়েছিল, আজ রবিবার ছিল, তাই ভাবলাম যে আমি আজ খিচুড়ি রেসিপিটা বানাই। তো এদিকে সব সবজি বানানো কমপ্লিট আর আমি রাধারানীর আশীর্বাদ নিয়ে খিচুড়ি রেসিপিটা বানাতে গেলাম। তো চলো, কিছুটা এখানে ডাল আমি ঢেলে নিচ্ছি আর এটা হলো চাল। তো গ্যাস আমি জ্বেলে দিয়েছি, ডালটা ধুয়ে আমি ভাজবো। তো ধোয়া আমার কমপ্লিট, ডালটা এবার আমি কড়াতে দিয়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি। তো এবারে ডালটা আমি হাঁড়িতে দিয়ে দেবো, হাঁড়ির জল আর চাল দিয়ে দিয়েছিলাম, এই ডাল ভাজাটা দিয়ে দিলাম। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়া। তো এবারে তেলের ওপরে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছি হালকা। তারপরে আমি আদা দিয়ে দেবো। আদা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সব সবজি দিয়ে দিয়েছি। কোনো সবজি আমি এখানে ভাজিনি, কারণ খিচুড়িটা আমি হালকা করেই করব, হালকা পাকে যাতে হয়, কোনো কড়া মশলাও দেবো না আমি। তারপরে আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু ভগবানের প্রসাদ, চিনি তো দিতেই হবে। তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে আমি দিয়ে দেবো। তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে এবার দেখছিলাম ওইদিকে যে কত বাকি ভাত হয়ে গেছে কি দেখছিলাম। তারপরে বাঁধাকপি বানিয়েছিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম। একসঙ্গে যদি ঝিঙে আর বাঁধাকপি দিই তাহলে প্রচুর জল উঠবে। তো বাঁধাকপি তো এই সময় নিরেট বাঁধাকপি, কোনো জল ওঠেনি তেমন একটা। ঢাকা দিয়ে দিলাম, তারপরে একটু বাদে ঢাকাটা খুলে সবজিটা ভালো করে নিয়ে নিলাম। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর শুকনো করে আমি বানিয়ে নিয়েছি, তারপরে আমি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে দেখো অন্ন ফুটছে, অন্ন আর ডাল সব সবজি আমার নাড়াচাড়া করে বানানো কমপ্লিট। এবারে সবজিটা আমি গামলি করে তুলে নিলাম। তারপরে আমি বেগুন ভাজা বলে বেগুনে দিনে নুন, ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, সবজিগুলো এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। আস্তে আস্তে চামচ কাটিয়ে সবজিগুলো আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো হাঁড়ি ভর্তি হয়ে গেছে, ফেলে একটা বড় হাঁড়ি নিলাম। জল কম পড়েছিল বলে তাই গরম জল করে আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি বেগুন ভাজছি, তেলে গরম হয়ে গেছে তেল, তারপরে আমি বেগুন দিয়ে দিলাম কড়া তেলে। সব বেগুনগুলো আমি দিয়ে দেখো বেগুন ভাজা হচ্ছে, এই দিয়ে কিন্তু খিচুড়ি ফুটছে। তারপর আমি ধনেপাতা দিয়ে দেবো খিচুড়িতে। আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এবার আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর এই বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি ব্যাট পাঁপড় ভাজবো। কড়াতে তেল গরম হচ্ছে, তারপর ব্যাট পাঁপড় আমি দিয়ে দিলাম। ব্যাট পাঁপড় ভাজছি, ব্যাট পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। এবার ভগবানের সেবা দিয়ে দিয়েছি। এবার মহাপ্রসাদ দর্শন করো, মহাপ্রসাদ দর্শন করলে দুর্বা কাটে। আর আমার গোপাল সোনা দর্শন করে নাও। হরে কৃষ্ণ।